গৌরী প্রেমানন্দে হরি হরি বল। গান এবার চরম সীমায় উঠেছে নাকি বলছেন? মানুষের ভিড় অনেক জুটেছে, আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে। বেশ বেশ, উনি লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন গলতে, আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে নাকি বলছেন। উস্কে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে আর দু চার কথা বলতে নাকি বাবা। আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই, করেছি মাত্র চারটে কথা বলেছিলাম। বললাম কি পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়, তাহলে সেই সূর্যকে বগলে ভরলো কেন? তাহলে তার যে তাপ, তার যে জ্বালা, তাহলে সূর্যদেবকে যদি বগলে ভরা হয় তাহলে হনুমানের বগলটা কতটা বড় ছিল নাকি? তা বলছে ভারতের মানচিত্র বা মায়াপ একটা ছোট ছেলে যদি ঝোলাই করে ভরে নিয়ে যেয়ে চলে যেতে পারে তাহলে সে কেন পারবে না নাকি? তাহলে সেই কথাটা কি আমি বললাম কি, আর উত্তরটা দিলে কি পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঘি, গরম ভাতে দিলে মাকা চোকা হইতো, আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঠিক টোপা পানার মতো ভেসে গেল নাকি? তা বলেছে ভালো, এতক্ষণ ধরে কি লোকগোনা যা ছিল সুন্দরভাবে আপনাদের কাছে বসে 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 ওনারা জলের মতো আপনারা বসে বসে শুনলেন, আর আমি নিজেকে মনে মনে ভাবলাম তাই তো কবি গান ভারী মজার গান। সব গান একমুখী হয় কিন্তু কবি গানটা একমুখী নয়। কেন বলুন দেখিনি? কবি গান হচ্ছে এ ধাঁধার গান, প্রশ্নের গান, উত্তরের গান, একটু উত্তর দিতে হয়, একজনা উত্তর দেবে, আরেকজনা প্রশ্ন করবে, আরেকজনা প্রশ্ন করবে, একজনা উত্তর দেবে। কিন্তু মাঝে মাঝে দেখবেন চুলকানি রোগ হয়। চুলকানি রোগ দেখেছেন? চুলকানি রোগ অনেকে চুলকানি রোগ থাকে, তার কিন্তু সাম থাকে না, সে খস 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 করে চুলকাতে চুলকাতে চলে যায়। যে দেখে সেও আরাম পায়, আর যে চুলকায় সেও আরাম পায় নাকি বলছেন? হ্যাঁ, চুলকাতে চুলকাতে কোথাকার কাপড় যে কোথাও উঠছে তার কিন্তু সাম থাকে না বাবা। এইবার চুলকাতে চুলকাতে যদি পরের বাচ্চা চুলকি দেয় তখন কিন্তু আর ভালো লাগবে না নাকি? সেটা ভালো লাগে না। তাই আমার যা বলার ছিল উনি সুন্দরভাবে বলেছেন। আবার কতগুলা কথা উনি আমাকে ঠকাবার জন্য বলেননি, আবার চারটে কথা কিন্তু আমাকেও উনি দিয়ে গিয়েছেন চাপিয়ে। সেই কটা কথা আপনাদের কাছে জোড়াগাঁথা করতে হবে। তা ভালো সুন্দর আপনাদের কাছে আমি সেই কলি হয়ে দাঁড়িয়ে, একালের ভূমিকায় দাঁড়িয়ে, একালের মানটাকে রাখার জন্য, বাঁচাবার জন্য পুনরায় আবার আমি দ্বিতীয় পালায় এসে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। তবে একটা কথা না বললেই নয়, কিছু মনে করেন না। কি বলবো দাদা, আমরা বহুত দূরে দূরে গান করতে যাই। যেখানে পরশুদিন একটা জায়গায় গান ছিল, সেখানে আমরা দুটো দল বসে আছি বাসা ঘরে। সকালবেলা একটা ঠাকুমা, এনার মতনই বুঝতে পারছেন, এক ঠাকুমা সেই ঝাঁটা নিয়ে ছড়ো ঝাঁট দিচ্ছে, মানে মেরুনি ঝাঁট দেবে বলে ঝাঁট দিচ্ছে। আর আমাদের বর্ধমানে সুতোকে কি বলা হয়? সুতোকে সুতো বলে তো, সুতো সুতো, তাই তো? বর্ধমানের ভাষাটা একটু ভালো ভাষা হয়, সুতো বলা হয়। আবার নদিয়াতে সুতা নেবে গো, মাঝে মাঝে দেখুন বলে সুতা বলে না নদিয়ার ভাষা। আর মুর্শিদাবাদে বলে সুতো, এই সুতে 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 সুতে। তাহলে কেউ সুতো, কেউ সুতা, আর কেউ সুতে। সকালবেলায় একটা ফেরিওয়ালা এখন কতগুলা মনে করুন মালা চুড়ি ইত্যাদি নিয়ে সকালবেলা বলছে সুতে নেবেন গো সুতে। কথাটা কি দাঁড়াইছে? শুতে নেবেন গো শুতে। আর ঠাকুমা ঠিক বুঝতে পারে না, সে মনে মনে ভাবছে যে ভাষাটা আবার কি বলছে, শুতে নেবেন গো শুতে। আর সে তখন বলছে নামুনে ঝাঁটার বাড়ি মারবো, আমাদের গ্রামে শোয়ার লোক নাই। বলছে আমাদের গ্রামে কোনো শোয়ার লোক নাই নাকি? তা এ তখন বুঝতে পারছে না। আমি মনে মনে ভাবনা তাই তো ঠাকুমা তো গোলমাল লেগেছে কেন সকালবেলায়। ও ঠাকুমা কি হয়েছে কি? বলছে দেখো মা, তোমরা কবি গান করতে আসছো, এত ভদ্র জায়গা আমাদের, কত সুন্দর এই পালপাড়ার মাঝে, বলছে শুতে নেবেন গো শুতে। কথাটা খারাপ বলে নয়, আমাদের বর্ধমান জেলার লোককে সুতো বলে, কেউ সুতা বলে, আর এরা ভাষাটা একটু জড়াবড়ি তো, ওই জন্য শুতে নেবেন গো শুতে, মানে লেপ পেতা সেলাই করার ওটা সুতো, বুঝতে পারছেন? তা আপনি কমা পূর্ণ ছেন না লাগিয়ে মনে মনে ভাবছেন যে শুতে নেবে, মনে মনে ভাবছে তাই দেবো দেয়, তাহলে হয়তো কোনো বেটা ছেলে এই ভাষাটা বলছে নাকি বলছেন। তাহলে আপনারা জানেন এই কলিযুগের মধ্যেখানে, 4 যুগের মধ্যে একমাত্র সত্যকে বলে নাই ধন্য, তেতাকে বলে নাই ধন্য, কলিকে দাপরকে বলে নাই ধন্য, কিন্তু একমাত্র কলিযুগকেই ধন্য বলা হয়েছে। তার কারণটা কি? ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার।
মানে কলিযুগে একবার হরিনামে যত পাপ হরে, পাপী সাধ্য নয় তত পাপ করে। দেখবেন তেতাতে যাগ যজ্ঞ করি নাকি, যজ্ঞ করিয়ে তারপরে সত্য যুগে ধ্যান করিয়ে, দাপরের মধ্যেখানে কি করতো না তারে ধ্যান ধারণা করতো। সব জায়গায় কেউ সহস্র বছর, কেউ 100 বছর, কেউ 18 বছর, কেউ 20 বছর করে যজ্ঞ করতো না, কি বলছেন? আর কলিতে একবারে পঞ্চতত্ত্ব সাজিয়ে কি বলে, আমাদের মধ্যেখানে শ্রীনিবাস, গদাধর, অদ্বৈত, নিত্যানন্দ, মহাপ্রভু এই নামকরণগুলো যদি করা হয় তাহলে কিন্তু মানুষ তাতে মুক্তি পেয়ে যায় নাকি বাবা? হ্যাঁ, হরের নামকে বলুন আমরা মনে মনে ভাবি না হরের নাম করতে হয়। দেখবেন মাঝে মাঝে 24 প্রহর হয়, অষ্টম প্রহর হয়, ভোগ আরতি দিতে হয় নাকি বলছেন? হ্যাঁ, তাই না? আপনাদের যখন গৌর ঘর ঢোকে তখন কত কি বলে বলুন দেখিনি। কিন্তু এই হরিনামের মধ্যেখানে এত সরল ভাবে, এত সরল ভাষা আর কোনো যজ্ঞে দেওয়া হয় নাই বাবা। সেই জন্য কলিযুগ কখন ধন্য হয়েছিল? যেদিন নদিয়াতে একই সঙ্গে আমাদের মধ্যেখানে গ্রহণ লেগেছিল। মানে কি দেখবেন অনেক সময় চন্দ্রগ্রহণ লাগে, সূর্যগ্রহণ লাগে। আর আমাদের মধ্যেখানে যখন নিমাই জন্মগ্রহণ করেছিলেন সচী মাতার উদরে, সেদিন নিমাইয়ের জন্মগ্রহণ, আর আকাশে চন্দ্রগ্রহণ, আর সচী মাতার হয়েছিল দীক্ষা গ্রহণ নাকি বলছেন? একই দিনে 3টে চাঁদের একবারে গ্রহণ লেগে গিয়েছে। দেখবেন কথায় কি বলছে, এই চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি নাকি? তাহলে চাঁদটা কি? গগনের চাঁদ, নিতাই চাঁদ আর গৌর চাঁদ। যেমন ইসলামের আমার চাচারা ওই চাঁদ দেখে রোজা রাখে নাকি গো? এই দেশে দেখতে পান চাঁদ যদি মেঘের আড়ালে ঢাকা পড়ে যায়, আরবে যা হয় সেইটাতে, মক্কাতে যা হয় সেইটা এরা গণনা করে দেখে রোজা রেখে দেয়, আবার চাঁদ দেখে রোজা ভেঙে দেয়, তাই তো? তাহলে যাক, আমি সেই কথাগুলো কতগুলো আপনাদের কাছে আমি জোড়াগাথা করে সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করছি, ওনার কথার উত্তর দেওয়ার চেষ্টা করছি। তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে বার আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। ও দারে দারে নারে নারে না দারা না 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 দারা না 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 না। আমার দাদু ভাই বুঝতে পারছেন, এখন আমার দিনে শিক্ষার যুগ, শিক্ষা নতুন কি হয়েছে। আমার যুগে সতীদাহ প্রথা বন্ধ হয়ে গিয়েছে, আমার যুগে বিধবা বিবাহ চালু হইতে হয় নাই। বিদ্যাসাগর সুন্দরী নামে একটা মেয়ের সঙ্গে তার নিজের ছেলের বিবাহ হয়ে দিয়েছিলেন, বিধবা বিবাহ চালু করেছে, হয় নাই? রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছে। এদের যুগে ছিল স্বামী 60 বছরের ঘাটের মরা, বুঝতে পারছেন? হ্যাঁ, বুড়ো বয়সে 60 বছরের ঘাটের মরা, আর মেয়েটার বয়স হচ্ছে 9 বছর। তাহলে সে সংসারের মর্মটা কি জানবে দাদা? স্বামী যখন মারা যেত ওই ঢাক ঢোল পিটিয়ে তাকে সদ্য নিয়ে গিয়ে জ্যান্ত চিতাতে একবার ঝপাত করে ফেলে দিত, পুড়ে বেগুন ছেঁচকির মতো পোড়া হয়ে যেত নাকি। আর আমার যুগে যদি এখন স্বামী মরে যায় বলে আর কাঁদিস না, পঞ্চায়েতে চলে যায়, 3 নম্বর ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করে দে, 1 মাস পরে যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যাবে। একেও একটা দিয়েছি, বুঝতে পারছেন আমার দাদুকে, ওরও একটা ভাতা মনে করুন দিয়েছি, সত্যি কথা বলছি, সত্যি কথা বলছি, ওনাকেও একটা দিয়েছে। তাহলে চিন্তা করুন, সেইটা আমরা নতুন করে কি করলাম না, এদের যুগে প্রহর গুনতে হতো নাকি, প্রহর
এদের যুগে পহর গুনতে হতো, কিন্তু আমার যুগে পহর গুনতে হতো না। কারণ আমার যুগে কি করতো, হাতের ঘড়ি দেখে টাইম মেনটেন হবে না, কি বলছেন? আমাদের কবি গান দুটোই আরম্ভ হয়ে গেছে, ঢোল পড়ে গিয়েছে, 2:10 ঢোল চলে এসেছে আসরে, দুটোই ঢোল পড়েছে, আরম্ভ হয়ে গেল গান, 7টার মধ্যেখানে গানটা শেষ, তারপরে মায়ের পূজা হবে। তার একটা নিয়ম আছে, কত দেখে, ঘড়ির কাঁটা দেখে। আর এর যুগে ঘড়ির কাঁটা ছিল 1 পা 2 পা 3 পা আড়াই পা দেখে সামা দেখে, বুঝতে পারছেন? তাল কানার দলের মাল সব। আমার যুগে মানুষ কি করেছে, অন্ধকে চক্ষুদান, বোবাকে বাক্যদান, কালাকে শ্রবণ শক্তি দান করেছে, রক্তদান শিবির করেছে, আঘাটে ঘাট আপথে পথ করেছে। একটা ইডিয়ার বেগে নিয়ে 3 কাঠা জমি চষতে পারে না, বুঝতে পারছেন? 1 বাটি ভিজে ভাত আর কাঁচা লঙ্কা নিয়ে ওই পাইলটের মাঠে চলে গিয়েছে, ছেলে তো বাবা চিনতে পারে না। আর আমার যুগে ভাত বাঁধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, চাষ করা ট্রাক্টরে, দুধ মাপা সেন্টারে। কি বলছেন, কতটা মাপজোপ হয়েছে? এর যুগে ছিল তেল ভরিয়ে দেবে, ছেলেরা হ্যান্ডেল মেরে দেবে, সঙ্গে সঙ্গে ঘন্টাতে 4-5 বিঘে জমি চষে এসে একেবারে কোনো জায়গায় কাদা লাগবে না, লাগবে 100 জনের কাজ 1 ঘন্টাতে একবারে হাজুরে, মানে যাকে বলা হয় জিসিপি মেশিন নাকি, ওই জিসিপি মেশিনে হাজুরে দাম পার করে ভরিয়ে দেবে, যা উদ্ধবপুরে ঘাটে চলে যাবে, বুঝতে পারছেন? তাই না? তাহলে আমার যুগটা ভালো না তোমার যুগটা ভালো? আপনি দিশায় চলুন, আই ডোনেশন করুন। যার চোখ অন্ধ হয়ে গেছে সে চোখ পাবে, যার চোখে ছানি পড়েছে লেস দিলে পরে মনে করুন আবার নতুন করে ছানিটাকে ছড়িয়ে দিলে পরে দৃষ্টিটা ফিরে পাবে। এর যুগেও তো ছিল, ধৃতরাষ্ট্র বন্ধ ছিল, চোখ দিতে পেরেছে? কোন হসপিটালে ভর্তি হয়েছিল হে যে চোখটা দিয়েছে? যা তাই তো বলে দিচ্ছে দুমদারাটা, বলে দিচ্ছে মুখে তো মনে করুন কোন জায়গায় আটকাইছে না। আমি ওই বাসা ঘরে বসে বসে শুনলাম আমার কমিটি দাদার বাড়িতে, দেখছি যা মন তাই বলছে, বুঝতে পারছেন? তাহলে সেদিন গেল, ওর যদি হাত ভেঙে যায় তাড়াতাড়ি চলুন, হাড় সরিয়ে গেলে পরে সে হাড়টা লাগানো হবে। কিন্তু ওদের যুগে কত মানুষের হাড় ভেঙে যায়, একটা হাড় দিতে পেরেছে? স্বামী কান্না বলে, আবার আমার ঠাকুমা করছে কি, আমার ঠাকুমা করেছে কি, সেও দেখছে আহা স্বামী আমার কান্না হয়েছে, তাহলে আমিও কান্নি সেজে যাই নাকি গো? ও আবার গান্ধারী, সে দেখছে ও কান্নি সেজে গিয়েছে। আর আমরা কি করি, স্বামীর বিপদ হলে পরে দৌড়ে হসপিটাল নিয়ে যাই, তাকে ওষুধ দিই, সুস্থ করি, সেবা করি, খাওয়াই, তার যত্ন করি না। আমার স্বামীর পা ভেঙে গিয়েছে বলে আমিও ডান পাটা ভেঙে চুপ করে বসে থাকবো নাকি? মানে হলো যত সব বুদ্ধি আছে। তাই বলছি শোনো, তুমি যা বলেছো বেশ বলেছো, তোমার ভাব গেল জানা, তোমার ভাব গেল জানা গো দাদু, তোমার ভাব গেল জানা। অনেকে দেখবেন ভাব কানা, সুর কানা, রাত কানা, দিন কানা, নাকি বলছেন? আমাদের যখন গান চলছিল এক ভদ্রলোক দেখছি ওইখানে ওই মাঠের ধারে গিয়ে দেখছি তুর তুর করে মাথা নড়াইছে। তবে রাত কানাকে পারা যায়, দিন কানাকে পারা যায়, সুর কানাকে পারা যায়, কিন্তু তাল কানাকে পারা যায় না, বুঝতে পারছেন? বেতালে দেখবেন মাথাটা নড়িয়ে দেবে। তা আমি বললাম হ্যাঁ গো দাদা, যশবাবু যে গান করছে আপনি মাথা নাচছেন কেন? ও তো তালে নাচছে, ঢোলের তালে। বলে আমি একটু মন হলো তাই বিয়ে তালে নাড়িয়ে দিলাম, বুঝতে পারছেন? আমি মনে মনে ভাবলাম তাই তো, তাল থাকলে তো নড়বে, বিয়ে তালে নড়লে বিপদ হয়ে যাবে। সেজন্য ভাববো যে না, ওরে ভাববো যে না মাথা নাড়ে, সেজন্য ভাববো যে না শুধু মাথা নাড়ে, একটাই আস্ত বড় তাল কানা।
কলিযুগের ধর্মটা দেখুন, প্রত্যেকটা আসলে যখন আমার পালা হচ্ছে তখন চা দিচ্ছে, কমিটি দাদারা চা দিচ্ছে, আমার পালাতেই প্রত্যেক দিন চা চলছে। সত্যি ভালো, মানুষের সেবা দিচ্ছে। দেখুন দেখুন কেমন, দেখুন দেখেছেন, যেটা আপনার যুগে ছিল এসব চা ছিল, ছিল কমপ্লান, হরলিক্স এসব ছিল, ওর যুগে ছিল বার্লিক আর সাবু। বুঝতে পারছেন, বলে সাবু খাবি বাবু হবি, সাবু খাবি বাবু হবি। আর আমার যুগে কে ভাত খেয়েছে? সব চাইনিজ মাল, মোগলাই, চাউমিন, এগ রোল, পকোড়া নাকি। একদিন আমি চাউমিন খেতে লেগেছি, তা দাদু বলছে হ্যাঁ রে এগুলো কি রে, কেঁচোর মতো মাল। বলে এগুলো কেঁচো নয়, এগুলো হচ্ছে চাইনিজ খাবার। তুমি জানো এসব চীনে, জার্মান, জাপানে বেশি লোক খায়। তা বলছে কই দেখি তো মালটা কেমন, দিয়ে বেশ 2 চামচ দিয়েছি, খেতে খেতে খুব ভালোই লেগেছে। তা বলছে হ্যাঁ রে আর 1 প্লেট পাওয়া যাবে না? আর তুমি তো মাথা মোটা মুড়ি খাও 27 কাটা, তা তোমাকে একটু কম দিলে হবে না, একটু বেশি দিতে হবে নাকি? তাই বলছি ভাব বোঝে না মাথা নাড়ি, সেজন্য আসতো বড় তাল কানা নাকি। সেজন্য ভাব বোঝে না মাথা নাড়ে, শুধু ভাব বোঝে না মাথা নাড়ে, একটা আসতো বড় তাল কানা। আমাদের কলিযুগে দেখেছেন কেমন কায়দা, দেখুন দাদা ঠিক মরেছে, একেবারে পৌষ মাসের দিনই দূরে মাটি ঠেলছে, যেখানটা নড়াবো সেইটা নড়ছে। দেখুন কোথাও বডিটা নড়েছে, দেখেছেন কত সুন্দর ভাব লাগছে। তুমি যা বলেছো বেশ বলেছো, ভাবে গেল জানা। 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 যেমন কয়লার কালি দুধে ধুলে, কোনো রং যাবে না কোনো কালে। কয়লার কালি দুধে ধুলে, রং যাবে না কোনো কালে। কয়লার কালি দুধে ধুলে রং যাবে না কোনো কালে। কয়লার কালি দুধে ধুলে, রং যাবে না কোনো কালে। আবার কাঁচা তেল কড়াইয়ে দিলে, কাঁচা তেল কড়াইয়ে দিলে রান্না করা যাবে না। বলেছো বেশ বলেছো, ভাবে গেল জানা। তুমি যা বলেছো বেশ বলেছো, ভাবে গেল জানা। যেমন সিদ্ধ ধানে হবে না খই, যেমন সিদ্ধ ধানে হবে না খই, ওরে এই যে দুধের হবে না দই। সিদ্ধ ধানে হবে না খই, এদের হবে না দই। আবার রাম ছাগলে টানবে না মই, রাম ছাগলে টানবে না মই, পারে না সে টানি। ওরে পারে না সে টানি, পারে না সে টানি। ওই যা বলেছো বেশ বলেছো, ভাবে গেল জানা। তুমি যা বলেছো বেশ বলেছো, ভাবে গেল জানা। তবে যা বলেছো বেশ বলেছো, আমার কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো, দাদু চালাক নয় চতুর নয়, দুইয়ের বড় হাবা। ওরে কালো বাবু দেখে বলে এইটাই আমার বাবা, ভারী ছাগল দেখে বলে ভাগলপুরের গাই, শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই, চিনি দেখে বলে এটা কোন দেশের বালি, শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি, জিলিপিকে দেখে বলে গরুর গাড়ির চাকা, ওরে পাঁপড় ভাজা দেখে বলে হাওয়া খাবার পাতা, মনোমেনকে দেখে বলে তামা খাবার নল, উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল, ওই যে পায়খানাকে দেখে বলছে হরি ঠাকুরের বাড়ি, আর এর মতো দাদুকে মনে হচ্ছে একবার গলা জড়িয়ে। এর ধন্য জবাবের বাইরে ধন্য জবাবের বাইরে, ধন্য
এবার আমার কাছে এক কথা করে জিজ্ঞাসা, তুমি শোনো 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 কথা করে মানি এখন, কলি যুগে দেখি আমি নজর করে হাই, ওরে কে বা সবাই সবাইকে বাবু বলে মহাশয়। কি বলে নাই প্রথমে সবাই সবাইকে বাবু বলছে, ছেলেও বলছে বাবু, মা বলছে বাবু, তারপর ছেলের বাবা বলছে বাবু, যে বাড়িতে কাজ করছে সেও বলছে বাবু। তাহলে বাবু কথার অর্থ কি? বাবু কাকে বলে? যে প্রভাবশালী ব্যক্তি হয়, যার ধন সম্পদ আছে, সেই কি বাবু? না, এই বাবু কথার অনেক মানে। বলি কথা আমি সংবিধানে, যিনি বঙ্কিমচন্দ্র তিনি বাবু কথার উপন্যাস লিখেছিলেন নাকি বলছেন? বয়াকার বয়হস্যু নাকি, তাই তো? বয়াকার বয়হস্যু, বা শব্দের উত্তম, বু শব্দের সঙ্গী বা সংযম কয়, বিশ্বের মধ্যে এখানে বাবু কথা উত্তম হয়। বাবু মানে ভালো কথা। এই বাবুটা কে কাকে বলেছিল আপনারা জানেন? মুর্শিদাবাদ জেলায় এক প্রভাবশালী ব্যক্তি ছিল, বাবু তো কাঁদির লালা, আর বাদ বাকি সব সাল্লা নাকি বলছেন? এ আমার দাদু ভাই সাল্লা নাকি বলছেন? ওরে কাকে বাবু বলেছিল, কোন দিন ওরে ভাই, কে কাকে বাবু বলে বাবা, আমি তোমারে জানাই, আমি তোমারে জানাই, নাম যার জগৎ শেঠ, একদিন ওরে হাই, লালা বাবুকে বাবু বলে আপনাদের জানাই। বাবু গো জানেন মহাজ্ঞানী, আমার বাসনায় আগুন দিতে হবে, শুনুন তার কাহিনী। বাসনাতে আগুন দিতে হবে, হাইরে মরি হাই, ওরে লালা বাবু সেই সময় বলে কথা মিথ্যা বলি নাই, আরে আমারও তো বেলা দেখো বইয়ে চলে যায়, আমার বাসনায় এখন আগুন দেওয়া হলো না মহাশয়। সেদিন বিষয় আসে সহ্য করে পাগল রে, পরের ছেলে মরা আনন্দ, যতই মরো তত আনন্দ নাকি বলছেন? মরাই ভালো। প্রত্যেকদিন তো মানুষ মরছে, মরে যায়, যত মরবে তত কমবে। করোনাতে কত মানুষ মারা গেল নাকি বলছেন? হ্যাঁ, কারো বডি দিয়েছে, কারো দেয় নাই। এমন সময় আপনারা জানেন মহাজ্ঞানী, সেই সময়ে ভিক্ষা করতে যায়, বলো শুনি, ভিক্ষা করে সেজনে বলো কি করিল হাই, ওই বৃন্দাবনে সোনার তাল গাছ তৈরি করে মহাশয়। করে নাই? কি বলছেন? বৃন্দাবন যারা গিয়েছেন দেখেছেন, লালাবাবুর নাম খোদাই করা আছে না, সেদন আজ বৃন্দাবনে হে, ওরে লালা বাবু আছে বাবা, ওরে সোনার তাল গাছে তৈরি করে সেবা। চিন্তা করুন, এই জগৎ শেঠ প্রথমে কাদির লালা বাবুকে তিনি বাবু বলেছিলেন। কলিতে বাবু মানে উত্তম সুন্দর ভাষা, এটা তাকে বাহবা দেখা হয়, বুঝতে পারছেন? বাবু কথার অর্থ হচ্ছে উত্তম, অতি সুন্দর। দেখবো রাম রাম বাবু মাঝে মাঝে বলো না, বাবু ভালো আছেন গো, বুড়োকেও বলছে বাবু, ও ছেলেকেও বলছে বাবু, ও ছোকরাকেও বলছে বাবু নাকি বলছেন? না, আমি তোমার কাছে দিলাম ঘরে কথায় আজ জোড়া এবার আর এক কথাই আমার কাছে বলে বাবা যাই গো, সবেতে কলি সন্ধ্যা হলো, সবেতে কলি
যুগ চলে গিয়ে আর একটা যুগের মাঝে তাকে সন্দেহক্ষণ বলা হয়, যেটা সন্ধে 4,32,000 বছর আমাদের কলিযুগের পরমায়ু। এই 36 বছরটাকে বলা হয় কলির বাবা সন্দেহ বটে। জানাই কথাই আজ আপনাদের নিকটে। তার আগে 500 বছর গত হয়ে গিয়েছে। আমি একটা কথা বলেছিলাম না, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? তুমি প্রশ্ন করলেন এই নামটা কে এনেছিল? নিতাই। নিতাই, নিত্য ধনের যিনি আয় করতে পারেন তিনিই তো নিতাই। আর বাংলা কি বলছে? নিতাই। নিতাই কি? আমরা কৃষ্ণ নাম হরিনাম নি, সেই জন্য নাম হয়েছে নিতাই। তাহলে নিত্য দিন যিনি আনন্দ দিতে পারেন তিনিই তো নিতাই। এ নামটা কিসে করে এনেছে? তিলকে না, মালাতে না, কৌপিনে না, ডোরে না, তে কোনা ঝোলাতে না। নামটা আনলো কিসে? এ নাম গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল। গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল। আমার জীবের দ্বারে দ্বারে দিতে যাই গো, জীবের দ্বারে দ্বারে দিতে যাই। কিশোরী ভান্ডারে নাম, কিশোরী কিশোরী নাকি বাবা? গোসাইরা জানেন ভালো করে। কিশোরী ভান্ডারে, কিশোরী ভান্ডারে। কিশোর মানে কি? মেয়ে ছেলে। আর কিশোর মানে বেটা ছেলে, আর কিশোরী মানে মেয়ে ছেলে। তাহলে গোলকে গোপনে ছিল, প্রথমে 2 অক্ষরে ছিল হরে কৃষ্ণ, হ রে, হ রে। তাহলে হ রে, হরে মানে কি? হরি। 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণকে তার সার অংশটুকু নিয়ে বদ্রিকা ঋষির আশ্রমে প্রথমেই নামের জন্মটা হয়েছিল। বলে কলিযুগে এত ধ্যান ধারণা যাগযজ্ঞ করার দরকার নাই, এই নামটাই নিয়ে যাবে। কোন দিন? শিরাধার প্রেমঋণ শোধ হবে সেদিন, নবদ্বীপে যেদিন গৌর হবে না হরি। তাই বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া, গোবিন্দর গ, রাধা রা, 2 তনু মিলিতে নাম ধরলেন গোড়া। সেদিন কি করলেন? এই নিতাই মাটির পাত্রে করে নামটা এনেছিল। মাটির পাত্রতে নাকি? মাটি মাটি মাটি, এই মাটির পাত্রতে নাম যখন আনলো, আনুষ্ঠান বাজে মাটির পাত্র যখন আনলো, ওরে কি করিল ভাবের কথা জানেন মহাজ্ঞানী? আপনারা গানে জনে শুনুন তার কাহিনী। পাগলের আনতে মাটির পাত্র খানা পড়ে ওরে গেল, মাটির হাড়িটা ভেঙে আমার চূর্ণ হয়ে গেল। কি তাই তো? মাটির পাত্র তখন নিতাইকে কয়, নাম যখন আনতে আনতে শোনো মহাশয়, আমায় তুমি ফাটিয়ে দিলে বিচার করো কেন? ওরে আমার এই কলসির কানা দিয়ে অতীব যতনে তোমার মাথা ফেটে যাবে, হাইরে মরি হাই। আমি ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাই। তাই যখন নিতাই জীবের দ্বারে দ্বারে নাম নিতে গিয়েছিল, তিনি বললেন তেল মেকোন আসছিও না, আসছিও না নারী, এই 3টে বর্জন করে বলো হরি হরি। তখন জগাই মাদাই বলছে তেল মাখবে না, আঁশ খাবে না, নারী নেবে না, এই নাম তো কেউ নেবো না হাই। সেদিন কলসির কানা দিয়ে নিত্যানন্দর মাথা ফাটিয়ে দেয়। আর মাথা যখন ফাটিয়ে দিল, হাইরে মরি হাই, আমার ঝরঝর করে রক্ত পড়ে, মিথ্যা বলি নাই। এবার গৌরের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়িল, বলে আমার দেখো মাথায় আজ প্রভু গো ফাটিয়ে দিল ভালো। এবার নিতাইকে বলল ফের তুমি যাও, এই জীবের দ্বারে দ্বারে নাম তুমি দাও। কি বলবে শোনো কথা তুমি গুণমণি, গিয়ে বলবে খাবে মাগুর মাছের ঝোল, পাবে যুবা নারীর কোল, বলো হরি হরি কি তাই তো? আর যারা মেরেছিল তারাই আবার বলো নাম নীল, তারাই আবার বলো নাম নীল। তাই বলেছিল নবদ্বীপের মধ্যেখানে যত আছে গ্রাম, সবার সর্বত্র দেব আমি হরিনাম। সেদিন কি করব?
মাথায় বাঁধবো নামা বলি, কাঁদে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধবো না বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধবো নামা বলি, কাঁদে নেব ভিক্ষার ঝুলি। আর মাথায় বাঁধবো না বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। আমি বেড়াইব দারে গো, বেড়াইব তারে, হরিনাম সবাই বিলিয়ে যাব, হরিনাম সবাই বিলিয়ে যাব, হরিনাম সদাই বিলিয়ে যাব। হরিনাম সদাই বিলিয়ে যাব, আমার হরে কৃষ্ণ রাম নাম তব, হরিনাম সদাই আমার বেকার খাতা হচ্ছে, তাদেরকে বলবো হরি বলতে। বর্ধমান জেলার লোক তো হরি বলো না, হরি গাছে জল দিয়ে কি হবে, লঙ্কা গাছে জল দেবো, অতল করে মুড়ি খাওয়া হবে। হরি বলার দরকার নেই, সেই হরি বলটা কেমন হলো বুঝতে পারছেন? শ্মশান ঘাটে যেদিন উদ্ধামপুর চলিরা, সামনে দুজন পিছনে দুজন, সামনে বলে বলো হরি, আর পিছনে মদ দিয়ে বলো হরি বল। আর যে খাটুনিতে শুয়ে থাকে তারা একটাই বল, আপনারা না বলে সারা জীবন বলিও নাই আর বলবো না, বুঝতে পারছেন? তা আমি তো টাকার জন্য হরি বলছি, তা আপনারা কি পাবেন? আমি তো টাকা পাবো হরি বলি, আর আমরা কি পাবেন? ঘোড়ার ডিম, সেই জন্য বলছেন না, নাকি বলছেন? কটা মালাধারী লোক আছে তারাও তো বলছে না, হ্যাঁ তারাও বলছে না, তাহলে লোক দেখা করে হরি বলা কি দরকার? এবার আর এক কথা তোমার কাছে আমি বলো গা, ভাবির ঘরে ভাব লাগাইয়ে, বলিল যথায়, মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে নাকি গৌরহরি চলে গিয়েছে। বিষ্ণুপ্রিয়া কেঁদেছে, ও দেখেছে বসে বসে, তা যদি কেঁদেছে করলে করে একবার ধরে চুমু খেয়ে নিলেন না, কি বলছেন? যে কাঁদিস না, তোমার তো নাচবো হয়, কান্না নাতনি হোক নাচবো হোক, তাহলে কি দরকার ছিল? আমি কি বলবো জানেন, সত্যি কথা বলবো, একটা কথা বলে ফেলাই নাকি? এই দেখুন বলছে তাহলে কাঁদালি কেন? আমি কাঁদাই নাই, আমার সচিমাতা বলেছিল, ওরে নিমাই তুই নদিয়া ছেড়ে কখনো যাস না বাবা। এই দেখুন আমার বাড়ি বেশি দূরে নয়, আমার একটু ঠিকানা আছে, শ্রীখণ্ড ডাক বাংলার কাছে বইচি গ্রাম, জেলা পূর্ব বর্ধমান, থানা মঙ্গলকোট, অম্বিকা আমার নাম। সবাই জানেন আমার গ্রাম, আমার গানও শোনেন, ওনারও গানও শোনেন, আমরা দুজনে জুটি, বুঝতে পারছেন? ভালো যতই হোক বুড়ো দেখে মনে হচ্ছে কাতলা মাছের মুড়ো, মাল কমা নয়, ভালোই বটে, কিন্তু কবি গানে তো পেটের লজ্জা নাই। বাবার তুল্য মনে করুন, আমার গুরুর তুল্য লোক, তিনি একবারে গুরুর মতো আমি মানি, ভালোবাসি, শ্রদ্ধা করি, উনিও মানেন আমিও মানি। তাহলে তেমনি এই টাকার জন্য তো আমাদের মারামারিটা লাগিয়ে দিয়েছেন দাদা ভাইরা নাকি? তা আমি কি বলবো দাদা, সত্যি কথা বলাই ভালো, এই মিথ্যা কথা বলি নাই। সেদিন বলছে আমি এই দেশ থেকে যখন ও দেশে যাই, আমি এ গ্রাম থেকে ও গ্রামে যাই, তাই বলে কি আমি বাড়ি থেকে চলে এসেছি একবারই? আমার সংসার নাই, আমার ছেলেপুলে নাই, আমার ঘর নাই, হ্যাঁ কি বলছেন? তাহলে আমি এ দেশে করতে এসেছি ব্যবসা, তাই সে দেশে নিতাই যখন নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চন্য করে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়েছিল, মধু নাপিতের কাছে মাতারকে স্মরণ করে জীবের দ্বারে দ্বারে তিনি নাম বিলাতে গেলেন জীবকে উদ্ধার করার জন্য। বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, বিষ্ণুপ্রিয়া আমি যদি একদিনের জন্য চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বিষ্ণুপ্রিয়া বলেছে না। বলে 2 দিনের জন্য যদি যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে 3 দিনের জন্য যদি যাই তাতেও কি তোমার দুঃখ আছে? বলে না। বলে যদি আমি সারা জীবনের জন্য চলে যাই প্রিয়া, তাতে কি তোমার কোনো দুঃখ হয়ে আছে? বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী তুমি চলে যাও, কিন্তু তোমার এমন একটা জিনিস আমাকে দিয়ে যাবে যেন নিত্য নিত্য সেবায় আমি অধিকারী হতে পারি। তুমি চলে যাও, যাবার সময় তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, আমার গৌরী হরি পায়ের খরম দিয়ে যেও। সেদিন বিষ্ণু
বিষ্ণুপ্রিয়া পায়ের খড়ম দুটো নিয়ে সেবা করেছিলেন। সচী মাতা কেঁদেছিলেন, নিমাই আমি যখন রন্ধন করি তোকে ডাকবো তখন কি হবে? বললো, মা তুমি কেঁদো না, তুমি দুঃখ পেও না, তুমি যখন রন্ধন ব্যঞ্জন বর্ণ আমার কাছে সেবা দিতে যাবে তুমি নিমাই বলে ডাক দেবে আর আমি তোমার কাছে হাজির হয়ে যাব। কোথায়? সচী মাতার রন্ধনে, বিষ্ণুপ্রিয়ার শয়নে, নাম সংকীর্তনের মাঝখানে শিবাস আঙ্গিনে হবে হরিনাম। আমি মধুর ডাকে জাগবে ভক্তগণে দিলাম তোমার প্রাণ। আমি কথা দিলাম মা জননী দরদিনী শোনো, আমি বলি কথা মাগো তুমি আমার কথা মানো। তাহলে নিমাই তো কখনো ছেড়ে যায় নাই জানি, নিমাইকে যখন ডেকেছে বাবা চলে এলেন নাকি? সচী মাতা কেঁদেছিলেন, একটা গান নেই? ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে, ওরে নিমাই যাস না ছেড়ে নদিয়া ছেড়ে, ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে, ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে, ওরে ও নিমাই যাস না চলে, ওরে নিমাই যাস না চলে, ওরে ও নিমাই যাস না চলে, ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে, ওরে নিমাই যাস না চলে নদিয়া ছেড়ে। নিমাই তো কই নদিয়া ছেড়ে যায় নাই, পরিত্যাগ করে নাই, যতবার ডেকেছে ততবার এসেছে। তাহলে চিন্তা করে দেখো, তাহলে আমরা নতুন কি করেছি? আঘাটে ঘাট আপথে পথ। এরা বলতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, নাকি বলছেন? আর আমাদের সেই গঙ্গাসাগর স্টিমার, লঞ্চ, নৌকা একবারে চালিয়ে দিয়ে গঙ্গাসাগর যে কতবার যেছে। আর এদের ডুঙ্গা ডুঙ্গা ছিল, তাল গাছের ডুঙ্গা দেখেছেন? 18-19 জন এইদিকে বসতো আর হঠাৎ করে মনে করে কি বলবো দাদা, সত্যি কথা বলছি, হুকুত করে ডেঙ্গা একবারে ডুবে যেত, নাকি বলছেন? এই ফতা কাঠির মতো মানে কল কাঠির মতো সেদিনে দেখো ডুবে যে একটুখানি নড়াচড়া হলি পরে ওই পাচাখানা দাদুদের ডুবে যাবে, নাকি বলছেন? যাবে না? সে কলকাঠিটা কি বলো, ওটা আপনাদের দেশে কি বলো? এইদিকে চণ্ডীদাস যেটা 12 বছর ধরে ছিপ ফেলে বসেছিল, নাকি বলছেন? ছোট্ট বড় দেখেছেন? সেই দেখবেন কলকাঠি, আমাদের ওইদিকে বলে কলকাঠি, কেউ বলে দেখবেন আবার মাছ ধরতে যায় ছিপ ফেলে, হ্যাঁ ফতা, ঠিকই বলেছে। এই ফতা কাঠির মতো একবারে টুকুস টুকুস করে যখন ডুবে যাবে, আরে মাল তখন খাবে, নাকি বলছেন? তা তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই। তাহলে নতুন যেখানে ঘাট ছিল না, ঘাট করিয়েছি জানেন মহাশয়। আর তোমার রামচন্দ্রের মতো ভগবানকে দশরথ রাজা সেদিন বউর কথা শুনে তাকে বনবাসে দিয়ে ওরে বলি দাদু তুমি কি আমার যদি একটা ভাষা আছে যেটা মনে করো আমার কলিতে চালু নাই। আমাদের গ্রামে একটা জেলাতে একটা জায়গা আছে ভাতার, নাম শুনেছেন? ভোলাসের নাম দিয়েছিল সেবক গ্রাম, কিন্তু কেউ বলে না। এর মধ্যে এক ভদ্রলোক গিয়ে যদি বলছে, বাবা এই দেখ কই চল নিকোন বলবো না, তার ওদিকে বলবো না, টিকিট চাই 5 খান, মানে ভাতারটা মুখে বলছেন আর কি। আর টিকিট মাস্টার খুব ছেলে মানুষ, সে বারে বারে সেইটাই শুধুবে বলে মানে জানবে বলে তার কাছে বলছে, এই দেখ বাবা কই চল নিকোন বলবো না, তার ওদিকে বলবো না, টিকিট চাই 5 খানা। তাই এ তখন বলছে, বয়স্ক লোক তো, ঠাকুমা দিদিমা বসে আছে, তা বলছে কি টিকিট নেবেন? রেগে গিয়ে তখন বলছে, বলছি যে 5 খানা ভাতার দে। আমি মনে মনে ভাবছি এই বয়স আবার ভাতার নিয়ে কি করবে? তা তখন দেখছি ও বাবা স্টেশনের নাম হচ্ছে ভাতার, নাকি? আমাদের কত সুন্দর ভালো নামটা কি? সেবক গ্রাম, তাই তো? আর এদের একটা মহাভারত রামায়ণ মিলে আছে কথা, 7 ভাতারি সাবিত্রী, কিছু মনে করেন না, আমার লেখা নয়, ওদেরই লেখা, নাকি বলছেন? 7 ভাতারি সাবিত্রী, 5 ভাতারি এই ও, আর ভাই ভাতারি বলে গিয়েছে বাপ ভাতারি যে ও। ভাষা কেমন দেখো, লজ্জা লাগে না এইসব ভাষাকে বলবে কলিতে? আমাদের কি এখন প্রণাম করছে ফোনে, হ্যালো শুভ বিজয়া, নাকি? হ্যালো তুমি কোথায়? বলে আমি বেলতলা। তুমি কোথায়? আমি তালতলা। বলছে চলে এসে ওই কালী তলায়, নাকি বলছেন? হ্যাঁ, আমাদের কত সুন্দর, এখন আর পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় না, কার ফাটা আছে না হাজা আছে তা ঠিক না, ফোনে প্রণাম চালিয়ে দেয়, নাকি? হ্যাঁ, আর ওদের যুগে সাষ্টাঙ্গে প্রণাম করতো,
গুরুকে প্রণাম করে কি হবে? সেই গুরু একদিন বৃদ্ধাঙ্গুলটা কেটে নিয়েছিল। হিরণ্যধনের পুত্র নাম যার একলব্য, সে ছোট জাত বলে তাকে দীক্ষা দেয় নাই, দ্রোণাচার্য দিয়েছেন। অর্জুনকে দীক্ষা দিয়েছিলেন। আর আমার যুগে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান বাপ বেটি সব মনে করুন বাপ বেটা সব এক গ্লাসে, আর মা বেটি সব এক গ্লাসে, নাকি বলছেন? কারো জাতি ভেদাভেদ নাই দাদা। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হতো, রাজার ছেলে রাজা, প্রজার ছেলে প্রজা, মন্ত্রীর ছেলে মন্ত্রী। কোনো মুচি, কোনো হাড়ি, কোনো ডোম, কোনো বাগদি, কোনো কায়স্থ, কোনো বামুন, কোনো সদ্গোপকে রাজ সিংহাসনে বসতে দিত না। কি বলছেন? তাহলে আমার যুগটা ভালো না তোমার যুগটা ভালো? তাহলে ধন্যটা কেন? যে যুগে কলি যুগে আমার গৌর এলেন, ধন্যকে তিনি বললেন। এত সত্যতে তা দাপরকে বললো না, কিন্তু ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। তিনি জীবকে চেতন করার জন্য চৈতন্য নাম ধারণ করলেন। আপনারা গান শোনেননি? একবার বলো রে মধুমাকা হরি নাম বলো রে, ওই একবার বলো রে মধুমাকা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাকা হরি নাম বলো রে। ওই দেখ নামের গুণে খোড়ায় হাতে, নামের গুণে খোড়ায় হাতে সবাই কথা বলে রে। ওই একবার বলো রে মধুমাকা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাকা হরি নাম বলো রে। নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। আবার নামের গুণে ছোলা ডোবে, ওই দেখ নামের গুণে ছোলা ডোবে পাথর ভাসে জলে। মধুমাকা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাকা হরি নাম বলো রে, একবার বলো রে। আমার যুগে শিক্ষা দেখো, স্বামী বিবেকানন্দ আমেরিকা চিকাগো শহরে গিয়েছিলেন। কেউ বলছে শিকাগো, কেউ বলছে চিকাগো, নাকি বলছেন? একদিন পাগড়ির মধ্যেখানে গীতাখানা মাথায় করে নিয়ে গিয়েছিলেন ধর্মকে প্রচার করার জন্য আমেরিকায়। সেইখানে একটা মেয়ে ছিল, মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের মেয়ে। ওই স্বামী বিবেকানন্দকে 3 মিনিট বক্তৃতা দেওয়ার জন্য তাকে বলেছিল। সেই তার বাবা প্রেসিডেন্ট ছিল। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট হতে গিয়ে 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন দিয়েছিল বক্তৃতা, দেয় নাই সেই সভাতে। তখন ভারত সন্ন্যাসীকে দেখে ওই যুবতী রমণীরা পাগল হয়ে গিয়েছে। এত সুন্দর জ্যোতি, এত সুন্দর রূপ। তা একটা ঘরে উলঙ্গ করে তাকে ভরিয়েছে তার ব্রহ্মচর্যটাকে টলাবার জন্য। কিন্তু এমন ভারত সন্ন্যাসী তার ব্রহ্মচর্যটাকে টলাতে পারে না। তখন ওই মেয়েটা নিজের মন, প্রাণ, জীবন, যৌবন সব স্বামী বিবেকানন্দের কাছে অর্পণ করেছিল, সমর্পণ করেছিল। বলে আমি তোমাকে টলাতে পারলাম না, তুমি বিয়ে না করে আজ থেকে তোমাকে নাম দিলাম স্বামী বিবেকানন্দ। নিজের বিবেককে যেন আনন্দ দিতে পারে সেই তো জগতের স্বামী নাম ধারণ করে। তাহলে বিয়ে না করে স্বামী, আর একটা তো ঐলঙ্গ স্বামী, নাকি বলছেন? একজনা বিয়ে করে স্বামী হয়েছে, আর বিয়ে না করে স্বামী হয়েছে। সে জগৎবাসী সবারই স্বামী, নাকি স্বামী নয়? কি বলছেন? আর সেদিন ওকে নাম দিল, আজ থেকে আমি তোমাকে নাম দিলাম ভগ্নী নিবেদিতা। অর্থাৎ যিনি আমাদের সিস্টার, তিনি এই আমেরিকা থেকে কলকাতার বেলুর মঠে চলে এলেন। তাকে সুন্দরভাবে একটা বেলুর মঠ তৈরি করে দিলেন। সেইখানে এখনো পর্যন্ত রয়েছে বেলুর মঠ, নাকি? কত শিক্ষা চলছে, কত বৃদ্ধা, কত শিশু, কত সব সমাজের মানুষ সেখানে গিয়ে আশ্রয় নিয়ে সেখানে তার নামকরণ হয়েছে, নাকি? এই যে মাদার টেরিজা, মাদার টেরিজা সর্বদা সবার মা। আমাদের মধ্যে এখানে সব পালন হয়, আমাদের স্বাধীনতা দিবস পালন হয়, উদযাপন করা হয়, পতাকা উত্তোলন করা হয়, হয় না? আমাদের মধ্যে এখানে কত জোনাকলিতে তার জীবনটাকে দিয়ে দিলেন। সূর্য সেন, মাস্টারদা, দীনেশ, বাদল, বিনয় সবাই কিন্তু দিয়েছে, নাকি বলছেন? একদিন তিনি করলেন কি, ওই নাম যার বামাখেপা, বীরভূম জেলায় 8 গ্রামে বামাখেপা গিয়েছিলেন কলিযুগের ছেলে।
সেদিন মুসলমানের দরজায় ভবতী ভিক্ষাং দেহি বলে দাঁড়িয়েছিল, আর মুসলমানরা বদমাইশি করে বামার ঝোলায় গো টুকরো মাংস ভরে দিয়েছে, 2 টুকরো গো মাংস ভরে দিয়েছে। 2 টুকরো যে গো মাংস ভরে দিয়েছে, বামা খেপা কাঁদতে লেগেছে। পান্ডারা তাকে ধরে ঘিরে বলল, দেখি তুই কলিতে কত বড় মাত্রিক সাধক, মায়ের সাধনা কেমন করে করছে, ঝোলা নিয়ে টানাটানি করছে, আর জয় তারা বলে গো মাংস মায়ের চরণে দিয়েছে। সঙ্গে সঙ্গে পঞ্চমুখী জবা সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে চিন্তা করুন, তাহলে কলিতে ধর্ম আছে, কর্ম আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে। আমি কি বললাম? অন্ধকে চক্ষুদান, বোবাকে বাক্যদান, কালাকে শ্রবণ শক্তি দান করেছি, রক্তদান শিবির করেছি, ব্লাড ব্যাংকে বিনা পয়সায় চলে গিয়েছে, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছে, বিদ্যাসাগর বিবাহ চালু করেছে, বিধবা বিবাহ নাকি করে না? তাহলে এগুলো শিক্ষা নয়, এগুলো দীক্ষা নয়? আমরা নতুন তো সবই করেছি। এই দেখুন, ওনার বাড়ি বেশি দূরে নয়, খুব বড় জোর হলে মোটামুটি 10-12 কিলোমিটার হবে নাকি, আরো বেশি হবে। মোহনপুর ক কিলোমিটার হবে আমার তো অতটা জানা না। তা যাই হোক, ও যদি হেঁটে আসে, 2 দিন আগে আগেকার লোক হেঁটে যদি আসতো, তাহলে ওরও কুটকুটনি মরতো, পায়েরও কুটকুটনি মরতো নাকি বলছে, খুলে একবারে গোল হয়ে যাচ্ছে। আর সেখানে মনে করুন 10:30টায় গাড়ি ছেড়েছে, 11টায় পৌঁছে গিয়েছে, আমার আগে 1 ঘন্টা আগে পৌঁছেছে। তাহলে কতটা সুবিধা হয়েছে, হ্যাঁ? সঙ্গে সঙ্গে কতটা সুবিধা হইল। লিফটে দেখুন আর সিঁড়ি দিয়ে হাঁটতে হয় না, এ মাথায় চাপবেন ও মাথায় একবারে নেমে যাবেন, সঙ্গে সঙ্গে কতটুকু বেশিক্ষণ লাগবে না টাইম নাকি? আর যদি কোনো টানের রুগী মনে করে সিঁড়ি হেঁটে যায়, 4 তলা 7 তলা বিল্ডিং যায়, তাহলে কি হবে? টান তো আরো ধরবে, ঠুকুর খুকুর কাশি হবে নাকি? আর বেশি কথা বলবো না। তাহলে ওনার প্রশ্নটা ছিল আপনাদের মনে আছে তো? মনে আছে তো? আমি বলেছি, আমি যতটুকু দিলাম, এবার উনি খানিক বলুন, তারপর তো বল কাটাকাটি হবে, নাহলে তো হবে না। আর এই মিলন যদি না শুনে কেউ বাড়ি যাবেন না, আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? এই বাড়ি যদি চলে যান তাহলে বড় বিপদ হয়ে যাবে। তাই আপনাদের কাছে আমি আর বেশি কথা বলবো না। আগেকার দিনে উত্তম কুমারের গান এখন যদি ক্যাসেটে বাজে কেউ শুনবে না, মান্না দেবের গান যদি শুনে কেউ শুনবে না। আর আমার যুগে যদি বলে, কি গান বলুন দেখিনি, ওই যে একটা গান বেরিয়েছে না কদিন আগে, নুনু কাঁদিস না চুপ চুপ বেলুন কিনে দেব, তখন বুড়োগুলো নাচ দেখবেন। শতাব্দী যখন দাঁড়িয়েছে শিউরি যেত, ছেলেগুলো বলছে একটু যাবো দাদু দেখতে, তার বুড়োটা তখন বলছে তুই কি যাবি, কেমন মাল বটা আমি একবার দেখে আসি, বুঝতে পারছেন? তাহলে কেমন দেখুন, ছোকরাদের যশ কষার বুড়োদের ভর্তি রস। তাহলে এ কথার কথা তো হবে না। সেই জন্য তোমার বিষ্ণুপ্রিয়া আর আমার কথা বললাম, কলিযুগটা ধন্য কেন, কলি সন্ধে কেন, কলি কিসের জন্য ধন্য, আমি বিস্তারিত ভাবে আপনাদের কাছে আলোচনা করলাম। যার সময় একটা ছোট্ট পাড়া গান আমি দিয়ে চলে যাই না, কি বলছেন? না, কি গানটা আপনারা জানেন?